এই বুক অফ ইজিকিয়েল নবীর উপর নাজিলকৃত। ইহুদি ধর্ম ও খ্রিস্ট ধর্ম মতে ইজিকিয়েল একজন ইহুদি নবী, আর মুসলিম ধর্ম মতে তিনি নবী জুলকিফল। ইজিকিয়েল নবীর সমাধি ইরাকের আল কিফল নামক স্থানে রয়েছে। বর্তমানে সমাধিটি আল নুখাইলাহ মসজিদ কমপ্লেক্সের একটি অংশ। তিনি ইসরায়েল জাতির উপর নবী হিসেবে সৃষ্টিকর্তা কর্তৃক মনোনীত ছিলেন এবং তিনি একটি আসমানি কিতাব লাভ করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ধর্মগ্রন্থে ভবিষ্যতে কিভাবে জেরুজালেমের পতন হবে, কিভাবে ইসরায়েল রাষ্ট্র পুনরায় প্রতিষ্ঠিত হবে, কিভাবে নতুন মন্দির স্থাপন করা হবে, অর্থাৎ কোথায় স্থাপন করা হবে, কতটুকু জায়গার উপর স্থাপন করা হবে, মাপজোক কেমন হবে, কিভাবে পূজা করতে হবে, কতদিন পর পর কিভাবে গাভী বা ছাগি বলি দিতে হবে, কারা ওই টেম্পেলের দায়িত্বে থাকবেন অর্থাৎ পুরোহিত কারা হবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজ থেকে প্রায় 3100 বছর আগে ইজিকিয়েল নবীর ধর্মগ্রন্থে অধ্যায় 43 এ 10 থেকে 12 লাইনে মন্দির তৈরির ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং 13 থেকে 18 নম্বর লাইনে মন্দিরের নকশা, যোগ বিয়োগ সম্পূর্ণ কিছু নিখুঁতভাবে আলোচনা করা হয়েছে এবং 19 থেকে 27 নম্বর লাইনে যুবসার বা লাল গরু, যেটা ইহুদিরা সাম্প্রতিক সময়ে সংগ্রহ করছে, এই গরু বলির নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমরা প্রথমে হুবহু পড়ছি ইজিকিয়েল গ্রন্থের 43 নম্বর অধ্যায়ের 10 থেকে 12তম লাইন। এখানে 10 নম্বর লাইনে বলা হচ্ছে, হে আল্লাহ, এ মনুষ্য সন্তান, অর্থাৎ ইজিকিয়েল নবীকে সৃষ্টিকর্তা বলছেন, ইসরায়েল পরিবারকে ওই মন্দির সম্পর্কে বলো। তাহলে যখন তারা সেই মন্দিরের পরিকল্পনা সম্পর্কে জানবে তখন তারা তাদের পাপ সম্পর্কে লজ্জিত হবে। অর্থাৎ সৃষ্টিকর্তা এখানে ইজিকিয়েল নবীকে আগামী দিনে ইসরায়েল জাতি যে থার্ড টেম্পল বানাবে সেই মন্দির সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করছে। আর তাদের কৃত সমস্ত মন্দ কাজের জন্য তারা লজ্জিত হবে। তারা সেই মন্দিরের নকশা সম্পর্কে জানুক কিভাবে তা গড়া যাবে, প্রবেশদ্বার, প্রস্থান দ্বার কোথায়, সেসব মন্দিরের সমস্ত নকশাটাই জানুক। তার বিষয়ে যে বিধি ও নিয়ম রয়েছে তাও তাদের শিখিয়ে দাও এবং প্রত্যেকে যেন দেখতে পায় এবং মন্দিরের বিধিসমূহ পালন করে, সেই জন্য এগুলি প্রত্যেকের জন্য লেখা। মন্দির সম্বন্ধে এই হলো বিধি। এই সীমানার মধ্যবর্তী যে পাহাড় তার চূড়োয় সমস্ত জায়গাটা অতি পবিত্র। মন্দির সম্পর্কে বিধি। পরবর্তী 13 থেকে 18 পর্যন্ত মন্দির সম্পর্কিত বিভিন্ন বিধি রয়েছে। এখানে লম্বা মাপকাঠি ব্যবহার করে বেদির মাপ এইরকম। এখানে বেদির মাপ সম্পর্কে বলা হয়েছে। 14 নম্বর লাইনে বলা হয়েছে বেদির উচ্চতা কেমন হবে, গোড়ার মাপ হবে কেমন, তারপরে হচ্ছে বড় ধার হবে 4 হাত, প্রস্থ হবে 2 হাত। 15 নম্বর লাইনে বলা হয়েছে বেদিতে যে পবিত্র যে আগুনের জায়গাটি, মানে বেদিতে যে আগুন জ্বালানো হবে সেটার উচ্চতা হবে 4 হাত এবং 4 কোণায় 4টা শিং থাকবে। এবং 16 নম্বর লাইনে বলা হয়েছে বেদিতে আগুনের যে জায়গা তার মাপ দৈর্ঘ্যে হবে 12 হাত এবং প্রস্থ হবে 12 হাত এবং বর্গক্ষেত্র একেবারে যেটা বর্গক্ষেত্র হবে। এখানে 19 নম্বর লাইনে বলা হয়েছে তুমি সাধক পরিবারের জন্য পাপার্থক বলি হিসেবে একটি যুব সার দিবে। এই যুব সারটা অর্থাৎ ইসরায়েল জাতি যে রেড কাউ সংগ্রহ করার চেষ্টা করছে সেই রেড কাউ সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়েছে। 20 নম্বর লাইনে বলা হচ্ছে যে সারের কিছুটা রক্ত দিয়ে তা বেদির 4 কোণের 4টি শিং এ লাগাবে এবং তার চারদিকে ধারেও লাগাবে। অর্থাৎ তারপর সেটা কি হবে, বেদিটি সূচি হবে। অর্থাৎ এই বেদিটিকে সূচি করার জন্য যে লাল সারটিকে তারা জবাই করবে বা কুরবানি করবে বা বলি দিবে, এটা রক্ত 4 কোণে লাগাতে হবে। এই সমস্ত বিস্তারিত আলোচনা 21 নম্বর লাইন থেকে 27 নম্বর লাইন পর্যন্ত হুবহু বলা আছে। এবং 27 নম্বর লাইনে বলা হচ্ছে যে 7 দিনের পর 8ম দিনে যাজক অবশ্যই হোম বলি ও সহভাগিতার বলি দেবীতে উৎসর্গ করবে। অর্থাৎ প্রতি সপ্তাহে 7 দিন পর পর কি হবে, এই হোম বলি উৎসর্গ করতে হবে। তখন আমি তোমায় গ্রহণ করব। অর্থাৎ তখন এই যে সৃষ্টিকর্তা ইজিকিয়েল নবীকে বলছে যে তখন এই ইহুদি জাতিকে সৃষ্টিকর্তা গ্রহণ করবে সূচি হিসেবে, মানে হিসেবে, শুদ্ধি হিসেবে, তাদের আর কোনো অপরাধ থাকবে না। এছাড়াও এই ইজিকিয়েল গ্রন্থে 41, 42, 43 এবং 48 পর্যন্ত মন্দিরের যাবতীয় খুঁটিনাটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর এই সব দলিলের ভিত্তিতে ইহুদি জাতি সর্বাত্মক চেষ্টা করছে যে তারা যত দ্রুত সম্ভব এই থার্ড টেম্পল বানাবে। এতে করে যত অপরাধ অনাচারই করা হোক না কেন বা করতে হয় না কেন তাতে তারা কখনো পিছু পা হবে না। তাই গাজা আর ফিলিস্তিনি নিরহ মা, বোন ও শিশুদের উপর তাদের এত দমন পীড়নের পরও তারা ভাবে যে তারা কোনো অপরাধ করছে না বা তাদের কিতাবের নির্দেশনা তারা মেনে চলছে এবং তাদের পূর্ববর্তী নবীদের নির্দেশনায় তারা মেনে চলছে। তারা কারোর উপর কোনো অন্যায় করছে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।